আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা রইল প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাসে। আপনারা জানেন প্রতীকী যুক্তিবিদ্যা অনার্স তৃতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এই সাবজেক্টটা কোর্সটা প্রায় নতুন আসছে, 13-14 সেশন থেকে এই কোর্সটা আসছে, যার কারণে অনেকেই আমরা পারি না। আর সাবজেক্টটা গতানুগত যুক্তিবিদ্যার বাইরে থাকার কারণে আরও আমাদেরকেও অসুবিধা হয় অনেক বুঝতে। তো যাই হোক, আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা। প্রশ্নটা হচ্ছে কি, যে সত্য সারণীর সাহায্যে নিম্নের যুক্তিটির বৈধতা নির্ণয় করো। তাহলে যুক্তিটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ভ্যাল পি ভ্যাল কিউ। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে হয়তো চিহ্নগুলা জানেন না, আমি আরেকটা ক্লাসে চিহ্নগুলা দেব, ঠিক আছে? এর জন্য একটু আলোচনা করব, আজকে করাটা বেটার আসিল। যাই হোক, তো আমরা যে শুরু করি অঙ্কটা, আলোচ্য যুক্তিটিতে বচন বর্ণ বা উপাদান বচন কয়টা? দুইটি, যথা পি এবং কিউ। অতএব সারি সংখ্যা হবে টু দি পাওয়ার এন সমান হচ্ছে টু স্কোয়ার। এন এর মান হচ্ছে টু। কেন টু? কারণ এখানে বচন বর্ণের মানটা হচ্ছে টু। সুতরাং যেহেতু বচন বর্ণ দুইটা, পি এবং কিউ দুইটা, সুতরাং এন, এই যে এন এর মানটা হবে টু। এন সংখ্যক হচ্ছে, এন সমান হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক। হ্যাঁ, এই অনির্দিষ্ট সংখ্যক এখানে যেটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে এন এর মানটা বসবে। ওকে, টু স্কোয়ার সমান হচ্ছে 4টি। তাহলে আমার সারণী কয়টা লাগবে? 4টা। এখানে দেখেন আমি কয়টা দিছি, 1 2 3 4 5টা। কেন 5টা দিছি? একটা হচ্ছে আমার হেডিং লাগবে, ঠিক আছে? এই জন্য আমি 5টা দিছি। তাহলে এখন আমি মান বসাই পি। এখন আমি কলাম ঠিক করবো, ঠিক আছে? এখন কলামটা কীভাবে ঠিক করব, যে আমি প্রথমে আমার উপাদান বচনটা দিব। তাহলে উপাদান বচন কয়টা আছে? দুইটা, পি এবং কিউ। তাহলে পি কিউর জন্য আমি দুইটা কলাম নেব। ওকে, এখন হচ্ছে আমার উপাদান বচন শেষ। তাহলে এখন হচ্ছে আমার লঘু বন্ধনীর কাজ। যুক্তিবিদ্যায় এই যে বন্ধনী আছে না, এই বন্ধনীটার নাম হচ্ছে লঘু বন্ধনী। আমরা গতানুগতিক গণিতে আমরা এটাকে বলি কি বলি যেন, এটাকে আমরা বলি সেই প্রথম বন্ধনী। হ্যাঁ, প্রথম বন্ধনী বলি। যুক্তিবিদ্যা এটা হচ্ছে লঘু বন্ধনী। তাহলে প্রথমে আমরা লঘু বন্ধনী কাজ করব। তাহলে লঘু বন্ধনী কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা আমরা আগে নিই। পি ইমপ্লাইজ কিউ, পি ভেল, হ্যাঁ পি ভেল কিউ। এই দুইটার জন্য আমরা দুইটা কলাম নিলাম, ঠিক আছে? এখন দেখো, আর কোনো বন্ধনী আমার এখানে নাই। যেহেতু আর কোনো বন্ধনী নেই, সুতরাং আর কোনো জাস্ট একটা কলামই সম্পূর্ণটা নিয়ে আমরা একটা কলাম দেবো, নতুন আর কোনো কলাম লাগবে না। তাহলে এটা সম্পূর্ণটা নিয়ে আমরা এখন একটা কলাম দেবো, পি ইমপ্লাইজ কিউ ভেল পি ভেল কিউ, ঠিক আছে? এই জায়গায় দেখো আমরা এইখানে আমি বন্ধনী দিই নেই, এই জায়গায় আমি বন্ধনী দেই নেই। কেন দেই নেই সেটা হচ্ছে আপনাদেরকে আবার একটা ক্লাসে বলবো না। হ্যাঁ, সমস্যা নেই, আরেকটা ক্লাসে বলবো। ওকে, লেখাটা অনেক সময় বোঝা যায় না, একটু পেন্সিল লিখছি তো। আচ্ছা, মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা মান লিখবো। আমরা যখন মান বসাবো, আমরা যখন আমরা যখন মান লিখবো, তখন যে উপাদান বচন ডান দিকে যেটা আছে সেটার আগে মান বসাবো। তো উপাদান বচন ডান দিকে কোনটা আছে? কিউ আছে। তাহলে কিউর নিচে আমরা প্রথমে মান বসাবো। কি মান বসাবো? আমরা প্রথমে কিউর নিচে একটা টু, একটা ফলস, একটা টু, একটা ফলস বসাবো, ঠিক আছে? অর্থাৎ এইরকম যতটা থাকবে আমার এইদিকে, ততটাই একটা টু একটা ফলস করে আমরা কিউর নিচে মান বসে দেবো। মানে ডান দিকে যে সিঙ্গেল যেটা থাকবে, পরে সিঙ্গেল কী আছে বাম দিকে, এরপরে বাম দিকে আছে পি। এখানে যেহেতু একটা দিচ্ছি, এখানে দেবো তার ডাবল। এখানে ডাবল হচ্ছে 2, তাহলে এখানে 2টা টু, 2টা ফলস। নিচের দিকে যদি আরও থাকতো সারি, তাহলে আমরা ঠিক এইভাবে 2টা টু 2টা ফলস, 2টা টু 2টা ফলস দিয়ে যেতাম। এখন হচ্ছে আমরা কী করবো, এটার কাজ করবো, এই যে ইমপ্লেসের কাজ করবো, পি ইমপ্লেস কিউ। তাহলে ইমপ্লেসের সূত্রটা কি? ইমপ্লেসের সূত্রটা হচ্ছে যে টু ইমপ্লাইজ ফলস ইজ ইকুইভ্যালেন্স ফলস, মানে টু এ ফলসে ফলস হয়। সূত্রটা হচ্ছে পূর্বক টু এবং অনুক যদি ফলস হয়। আমি যাদেরকে অনেকেরই দিয়েছিলাম, যে সূত্রগুলো দিয়েছিলাম, যে আমি আপনার শর্টে এনে দিয়ে দিলাম, যে ইমপ্লাইসের ক্ষেত্রে, ইমপ্লাইস সূত্রের ক্ষেত্রে হচ্ছে টু পূর্বক টু আর অনুক যদি ফলস হয় তাহলে সিদ্ধান্তটা ফলস হবে, বাকি সব ক্ষেত্রে টু হবে, ঠিক আছে? তাহলে পূর্বক টু এবং অনুক ফলস। তাহলে আমরা এখানে দেখি যে এখানে পূর্বক অনুক দুইটাই হচ্ছে টু, আমার এই শর্তটা পূরণ করে নাই, দুইটাই টু, তার মানে হচ্ছে টু। অর্থাৎ এইটা যদি টু এ ফলসে ফলস হবে, পূর্বক সত্য আর অনুক মিথ্যা হলে মিথ্যা হবে, বাকি সবগুলা সত্য হবে।
তাহলে এখানে বাকির মধ্যে পড়ছে, এই শর্তটা পূরণ করে নেয়, তাই 2 এ 2 এইখানে তো 2 ফলস, এই শর্তটা পূরণ করেছে, 2 এ ফলসে ফলস, সূত্রটা মিলেছে, সুতরাং এই জায়গায় হবে ফলস। তারপর আছে এইখানে যে ফলস 2, ফলসে 2 এ কী হবে, এটা কিন্তু পূরণ করে নেয়, আগে আমার 2 লাগবে তারপরে ফলস লাগবে, এখানে আগে ফলস বাদে 2, অর্থাৎ এটা পূরণ করে নেয়, সুতরাং এটা হচ্ছে 2, এখানে হচ্ছে ফলস ফলস ফলস, দুইটাই শর্ত পূরণ করে নেয়, সুতরাং এটা হচ্ছে 2। ঠিক আছে, আমরা তাহলে ইমপ্লিসিটটা শেষ। এখন আসি বেলের ক্ষেত্রে। বেলের সূত্রটা কি? বেলের সূত্র হচ্ছে ফলস বেল ফলস, দুইটাই যদি ফলস হয় তাইলে সিদ্ধান্তটা হবে ফলস, বাকি সব ট্রু। তাহলে বেলের ক্ষেত্রে হচ্ছে দুইটাই ফলস হলে ফলস হবে, বাকি সব ট্রু হবে। তাহলে এখানে যদি ভেল আমরা দেখি, পূর্বক হচ্ছে পি আর অনুক হচ্ছে কিউ, তাহলে পূর্বক অনুক 2 2, দেখো আমার শর্তটা পূরণ করে না, এটা ফলস ফলস হইলে ফলস, বাকি সব হচ্ছে ট্রু, ফলস ফলস হইলে ফলস হবে, বাকি সব হবে ট্রু, তাহলে এইটা পূরণ করে নেয় 2 2, বাকির মধ্যে পড়েছে তার মানে 2 2 ফলস, এটা শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে 2 ফলস 2, শর্ত পূরণ করে নেয়, তার মানে হচ্ছে 2 ফলস ফলস, এই শর্তটা পূরণ করেছে, দুইটি পূর্বক ফলস অনুক ফলস, তার মানে ফলসে ফলসে ফলস। ঠিক আছে, এখন আমার হচ্ছে কি এইটা, এই যে দুইটা মান শেষ, এখন হচ্ছে আমার চূড়ান্ত স্তম্ভের মান। চূড়ান্ত স্তম্ভের ব্র্যাকেটের ভিতরের কাজটা দেখো আমরা এই ইমপ্রেসের কাজটা এখানে করে নিয়েছি, এই ভেলের কাজটা এই জায়গায় করে নিয়েছি, কিন্তু এই যে ভেল বাইরে দুই ব্র্যাকেটের মধ্যখানে যে বেল আছে, এটা হচ্ছে চূড়ান্ত স্তম্ভের সিদ্ধান্ত, এইটার মান আমরা এখন বাইর করব। তাহলে বেল আছে যেহেতু একই সূত্র, ফলসে ফলসে ফলস হবে, বাকি সব ট্রু হবে। পূর্বক হচ্ছে কি, বেলের আগে যেটা আছে এটা হচ্ছে পূর্বক, আর ভেলের পরে যেটা আছে এটা হচ্ছে অনুক, তাহলে 2 এ 2 এ কী হবে, এই শর্তটা পূরণ করে নেয়, তার মানে 2 এ 2 এ হচ্ছে 2, ফলসে 2 এ, ঠিক আছে, শর্ত পূরণ করে নেয়, ফলস 2 এটা পূরণ করে নেয়, তার মানে হচ্ছে 2 2 2, এটা পূরণ করে নেয়, তার মানে হচ্ছে 2 2 ফলস, এই শর্তটা পূরণ করে নেয়, তার মানে হচ্ছে 2। তো দেখা যাচ্ছে চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান কী হচ্ছে, সত্য হয়েছে। তাহলে দেখি, অতএব যুক্তিটির, এখানে লিখি আমরা উপর্যুক্ত সারণীটির চূড়ান্ত স্তম্ভের সকল কটি মান, চূড়ান্ত স্তম্ভের সকল কটি মান সত্য হয়েছে, বা সকল সারণীর মান সত্য হয়েছে। অতএব এই যুক্তিটি বৈধ। তা কেন আমরা এটা বৈধ লিখছি, কারণ প্রশ্ন বলছে যে বৈধতা নির্ণয় করতাম, এই জন্য এখানে আমরা কি দিছি, বৈধ। ঠিক আছে, এই পর্যন্তই।